অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পৃথিবীর ঘনত্ব হলো 5.5 গ্রাম পার ঘনসেমি, অপশান এ। ব্যাসল্ট এর রূপান্তরিত রূপ হলো অ্যাম্ফিবোলাইট, অপশান বি। আকাশে প্রদত্ত কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? কিউমুলাস, অপশান সি। মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস 0.02 মিমি, অপশান সি। দক্ষিণ দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ্য করা যায় তা হলো নিরক্ষীয় জলবায়ু, অপশান এ। সর্বনিম্ন বার্ষিক উষ্ণতার প্রসর লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশান এ। পৃথিবীর অবনয়নের মানুষসৃষ্ট কারণগুলি হলো অপরিকল্পিত নগরায়ন, অপশান সি। আর্থ সামিট কত সালে হয়েছিল? 1992 সালে, অপশান ডি। প্রবাল একটি প্রবাল দ্বীপ হলো ক্যারোলাইন, অপশান এ। ওশেনিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত তা হলো পলিনেশিয়া, অপশান এ। তিনের দাগে মার্ডার্লিং ওয়েকার জলবায়ু কী প্রকৃতির? নাতিশীতোষ্ণ প্রকৃতির। কোন জলবায়ু অঞ্চলে বিনোদন শিক্ষা সবচেয়ে বেশি প্রসার লাভ করে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরিবেশের অবনয়নের বিষয়ে সার্ভে রিপোর্ট ভারতের স্থান কততম? 126তম। রিক্টার স্কেল কে উদ্বোধন করেন? চার্লস রিক্টার্স। ছোটাপুর মালভূমি অঞ্চলে কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায়। চারের দাগে শুদ্ধ আর অশুদ্ধ। প্রথম প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, তারপরের প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, তিনের দাগের প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ, চারের দাগের প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ, পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ। পাঁচের দাগে মায়ানমারের পোপো একটি মৃত আগ্নেয়গিরি। সীমা ও ক্রোটোসীমার মাঝে কোনটার বিযুক্ত রেখা আছে? উলম্ব দারণ ও ফাটল দেখা যায় আগ্নেয়শিলায়। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো চিনুক। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাদ উৎপন্ন হয় দুই গোলার্ধের 5 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। ছয়ের দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ। টাকাতোয়া ইন্দোনেশিয়ায়। প্রতিভা ঘূর্ণবাদ, রোদ ঝলমল আবহাওয়া। শিয়াল শিলামণ্ডল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল সাইবেরিয়ায়। চর্নোবিল ইউক্রেন। সাতের দাগের প্রশ্নের উত্তরটি হলো সাতের দাগের একের দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকা 11 নম্বর পৃষ্ঠায়। তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রায়মার্টিন সহায়িকা 11 নম্বর পৃষ্ঠায়। তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্নুদ্গম এক প্রকার ভূ গাঠনিক প্রক্রিয়া, আলোচনা করো রায়মার্টিন সহায়িকা 153 নম্বর পৃষ্ঠায়। তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 153 নম্বর পৃষ্ঠায় তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয়শিলার দুটি বৈশিষ্ট্য লেখো রায়মার্টিন সহায়িকা 81 নম্বর পৃষ্ঠায়। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য রায়মার্টিন সহায়িকা 81 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কেন? রায়মার্টিন সহায়িকা 154 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নিও। 154 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নিও। চিত্রসহ আয়নবায়ু কাকে বলে? লেখো রায়মার্টিন সহায়িকা 109 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 103 নম্বর পৃষ্ঠায় 109 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরের মধ্যে আয়নবায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য রয়েছে। চিত্রও রয়েছে, চিত্রটাও দিতে হবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো রায়মার্টিন সহায়িকা 187 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 187 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌন লোয়ায় মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি, কারণ ব্যাখ্যা করো রায়মার্টিন সহায়িকা 316 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌনলয়ের মোট উচ্চতা এত মিটার হলে এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, কারণ ব্যাখ্যা করো। এটা রায়মার্টিন সহায়িকা 366 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? রায়মার্টিন সহায়িকা 234 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 234 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মার ডার্লিং ওয়েগার সীমা লেখো, রায় মানে সরকার 382 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মার ডার্লিং ওয়েগার ভূপ্রকৃতি ও নদনদীর বর্ণনা দাও, রায় মানে সরকার 300 তারপরে 215 215 217 পূর্বে অবলম্বন কি কি ওটা তো পরিবেশ অবলম্বনের নিয়ন্ত্রণ উপায়গুলি লেখো, রায়বানের সরকার 217 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে বর্ণনা করো, রায়বানের সরকার 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, যে কোনো দুটি বিভাগ সম্পর্কে লেখো, রায়বানের সরকার 356 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 356 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মার ডার্লিং ওয়েগার কৃষি ও পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো, কৃষি ও পশুপালন রয়েছে রায়বানের সরকার 383 নম্বর পৃষ্ঠা 3 দাগে, খনিজ সম্পদ রয়েছে 384 নম্বর পৃষ্ঠা 6 দাগে। মার ডার্লিং ওয়েগার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে লেখো, রায়বানের সরকার 383 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মার ডার্লিং ওয়েগার খনিজ সম্পদ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।